অন্যান্য দিনের মতো স্ত্রী আর 2 সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন সিলেটের গোপালগঞ্জ উপজেলার লক্ষণবলী ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামের রিয়াজ মিয়া। কিন্তু ঘুমন্ত অবস্থায় রোববার রাত 2টার দিকে টিলা ধসে মৃত্যুবরণ করতে হয় তাদের। রিয়াজ মিয়া, তার স্ত্রী রহিমা আর 2 সন্তান আলী আব্বাস ও সামিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে বইছে শোকের ছায়া। রোববার সকালে বক্তিয়ারঘাট গ্রামে গিয়ে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ এসেছেন রিয়াজ মিয়ার বাড়িতে। তারা সকলে একটি পরিবারের একসঙ্গে মৃত্যুর ঘটনায় হতবাক হয়ে পড়েছেন। কল্পনা করছে না যে এই রাজ্যে এই দুর্ঘটনাটা হইব। মর্মান্তিক ঘটনা, টিলা দসিয়া 6 জন মারছে। একটা টিলা পড়িয়া একটা জোর কাগজ সুইমিং পুলের ভাঙ্গিয়া পড়ছে। লাস্ট এখন আমরা গিয়ে দেখমু মহিলা 1 জন আর বাচ্চা 2 জন এরা রেজো করা গেছে, একটু খোল্লা বার করতাম পারছি। স্থানীয় চেয়ারম্যান খোলকুর রহমান জানান, টানা বৃষ্টির কারণে টিলা ধ্বংসের আশঙ্কায় আগেই এলাকাবাসীকে মাইকিং এর মাধ্যমে সরে যেতে অনুরোধ করা হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রচার সবচেয়ে বেশি করে থাকি যে ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ না থাকার জন্য, কিন্তু তারপরও সবাই ঘরের মায়া ছাড়তে পারে না, আশ্রয়কেন্দ্রে যেতে চায় না, অন্যের বাড়িতে যেতে চায় না, যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 80,000 টাকা প্রদান করা হয়। হ্যাঁ, অঙ্ক মানে এখন তো করার জন্য কত টাকা দিচ্ছে? হ্যাঁ, প্রত্যেকজন 20,000 টাকা করে 80,000 টাকা পাবে, আর দাফন কবরের করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সতর্কতার অভাব আর উদাসীনতার বলি হলো একটি পুরো পরিবার। মাইকিং করলেও দায়িত্বশীলতার অভাবে ঘটেছে এ ধরনের প্রাণঘাতী ঘটনা। এখনই প্রয়োজন কঠোর নজরদারি ও স্থানীয় পুনর্বাসন ব্যবস্থা, যাতে আর কোনো পরিবারকে প্রাণ হারাতে না হয় ঘুমন্ত অবস্থায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।